তানভীর, আমি কোনো কথা শুনতে চাই না। তোর আলিশাকেই বিয়ে করতে হবে। আম্মু প্লিজ, আমি এই বিয়েটা করতে পারবো না। আলিশা খুবই ছোট, ও সংসারে কিছুই বুঝবে না। শোন, আমার সংসার আমি বুঝবো। তুই তো আর আলাদা কোথাও গিয়ে থাকিস না যে আলিশা কিছু করতে পারবে না। আম্মু, আমি কাজের কথা বলছি না। ওই মেয়ে তো বিয়ের মানেটাই বুঝবে না। প্লিজ আম্মু, এই বিয়েটা ক্যান্সেল করে দাও। না, তুই ওকেই বিয়ে করবি, এটাই আমার শেষ কথা। এখন যা, গিয়ে রেডি হ, কিছুক্ষণ পরে বরযাত্রী বের হবে। কথাটা বলে আম্মু রুম থেকে বেরিয়ে গেল। আর এসব ভালো লাগে না। একটা 15 বছর বয়সী পেচির সাথে এরা আমার বিয়ে দিচ্ছে। ও বিয়ের কি বুঝবে? শারীরিক সম্পর্কের কথা বলছি না, তার এখন হেসে খেলে বেড়ানোর বয়স। তার মনে এখন যা আছে সবটাই আবেগ। ভালোবাসার মানে সে কি বুঝবে? এমনও হতে পারে আমার সাথে থাকতে থাকতে তার অন্য কারো ভালো লেগে গেল, তখন আমার কি হবে? ধুর, যা হবার হবে। আব্বু আম্মু আমার কোনো কথাই যে শুনবে না সেটা আমি ভালো করেই জানি। তাই আর কিছু না ভেবে পাঞ্জাবি পায়জামা পরে নিচে আসলাম। আব্বু আমাকে দেখে আমার সব বন্ধুদের ডেকে গাড়িতে উঠতে বললেন। ওই হারামিদের উপর আমার খুব রাগ হচ্ছে। শালারা বন্ধুর বিয়ে কয়েকটু বর্ষা জিয়ে তা না করে হারামির দল রাক্ষসের মতো খাচ্ছে। কি রে দোষ, এভাবে তাকিয়ে কি রেখিস? খাবি নাকি? না বন্ধু, বিয়ে তোর খাবো আমরা। হ্যাঁ, খা, ভালো করে খা, তারপর আমার শ্বশুর বাড়িতে যেয়ে আঙ্গুল চুষবে। ভাই তুই কোনো চাপ নিস না, সেগুলো মেরে দিব। হ্যাঁ, আমি খুব ভালো করে জানি খাওয়াতে তোরা রাক্ষসদেরকেও হার মানিয়ে দিবি। তোরা তাহলে চালিয়ে যা, আমি বিয়েটা করে আসি। শালা হারামি বন্ধু নামের কলঙ্ক তোরা। বন্ধু, একটু খেয়েছি বলে এভাবে বলছিস? যা, আজ থেকে আর তোদের বাসায় খাবো না, শুধু তোর বিয়েটা খেতে দে। সেটার আর বাকি আছে কি? তানভীর, তোরা এখনো দাঁড়িয়ে আছিস? সবাই গাড়িতে উঠে বসে আছে। ওরাই তো আসছে না, আমি তাহলে একাই চলে গেলাম। না আন্টি, আমরা এক্ষুনি যাচ্ছি। ওই তানভীর, আয়। এ বলে সিজান আম্মুর সামনে ভালো সেজে আমার হাত ধরে টেনে বাইরে নিয়ে আসলে আমি ওর হাত থেকে আমার হাতটা ছাড়িয়ে নিলাম। বিয়ে করতে আসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেল, এখনো তাদের খাওয়া শেষ হয়নি। আমার এসব ঝামেলা একদমই ভালো লাগে না। ধুর। আরো 1 ঘন্টা পর আমাকে নিয়ে পিচ্চিটার পাশে বসিয়ে দেওয়া হয়েছে। এই পিচ্চিটা কিছুক্ষণ পর পরই আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এসব দেখে আমার খুব রাগ হচ্ছে। পিচ্চিটা বুঝছে না সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। তার ভাব হচ্ছে এমন যে তারই শুধু বিয়ে হচ্ছে। কিছুক্ষণ পর কয়েক সেকেন্ডের জন্য লোডশেডিং হলে সবাই একটু অন্যমনস্ক হতেই আমি আলিশার দিকে রাগী চোখে তাকালাম। এতে সে ভয় পেয়ে অন্যদিকে তাকালো। তারপর আর ওভাবে আমার দিকে তাকায়নি। বিয়ের পর গাড়িতে ফেরার সময়টাতেও আলিশা আমার দিকে বারবার তাকাচ্ছিল আর পাগলের মতো মুচকি হাসছিল। আমরা দুজন একপাশে থাকায় কেউ তেমন লক্ষ্য করছে না, তাই আর তাকে কিছু বলিনি। বাসর ঘরে ঢুকতে যাব এমন সময় দরজায় হাত দিয়ে দেখি ভেতর থেকে লক করা। তাই আমি আলিশাকে ডাকতে লাগলাম, এই পিচ্চি, দরজা খোল। এভাবে আটকে রাখছো কেন? আমার খুব ঘুম পাচ্ছে, তাই। আপনি চান তো এখান থেকে? যাব মানে? এটা তো আমার রুম। তাতে কি হয়েছে? আপনি অন্য রুমে গিয়ে ঘুমান। পিচ্চি, তুমি দরজা খুলবে? আমি বাসরাতে অন্য রুমে কেন যাব? এই শুনুন, আমার নাম আলিশা। হ্যাঁ, আমি জানি। এখন আমাকে ভেতরে যেতে দাও। এবার আলিশা দরজা খুলে আমাকে ভেতরে ঢুকতে দিল। আমি তার দিকে তাকাতেই অবাক, কারণ তার পরনে বিয়ের লাল শাড়িটা নেই। সে গোলাপি রঙের 3 পিস পরে আছে। আমার কত ইচ্ছে ছিল বাসরাতে বউকে একটু লাল শাড়িতে দেখব, কিন্তু পিচেটার সেটা আর সহ্য হলো না। তবে আমি তার মুখের দিকে তাকাতেই আমার মনে এক অদ্ভুত ভালো লাগার অনুভূতি নাড়া দিল। তার বয়স কম হলেও গোলাপি 3 পিসে তাকে অনেক সুন্দর লাগছিল। আমি নিজের অজান্তেই তার ডান হাতটা আমার হাতে নিলাম। তখনই আলিশা ভয় পেয়ে বলল, এই, আপনি আমার হাত ধরছেন কেন? আমি তার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে তার ওই সুন্দর ফর্সা হাতে চুমু এঁকে দিলাম। সে এটা দেখে টান মেরে হাত সরিয়ে নিল। ছি, আপনি এসব কি করছেন? আমি কিন্তু...
তুমি কিন্তু কি করবে? আমি কিন্তু আপনার আম্মুকে বলে দিব। কি? আমি তোমাকে কিস করেছি আর তুমি সেটা আম্মুকে বলে দিবে? হ্যাঁ দিব। আপনি কেন আবার হাতে চুমু খাবেন? তুমি তো আমার বউ, তাই চুমু খেতেই পারি। না, আমি এসব পছন্দ করি না। আপনি আর আমাকে স্পর্শ করবেন না। পিচ্চিটা যদি সত্যি আম্মুকে বলে দেয় তাহলে আমি আম্মুর সামনে লজ্জায় শেষ হয়ে যাব। তাই তার কথাই মাথা নাড়লাম। তখন সে বিছানায় গিয়ে শুয়ে পড়ল আর আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসলাম। আম্মুকে বললাম এই পিচ্চিটাকে বিয়ে করব না, সে স্বামী স্ত্রীর মধ্যেকার কোনো কিছুই বোঝে না। এখন আর এসব ভেবে কি লাভ? যেভাবেই হোক তাকে এই সম্পর্কের মানেটা বোঝাতেই হবে। এসব ভাবতে ভাবতেই ওয়াশরুম থেকে বেরিয়ে খাটের কাছে আসতেই কিছুটা ভয় নিয়ে আলিশা বলল, এই, আপনি এদিকে আসছেন কেন? অনেক রাত হয়েছে, ঘুমাতে হবে তো। তবে তুমি ভয় পেও না, আমি কিচ্ছু করব না। সত্যি আপনি কিছু করবেন না? হ্যাঁ সত্যি, তুমি এক পাশে সরে সও। এই বলছি, আমাকে একটা কোলবালিশ এনে দিতে পারবেন প্লিজ? আমি কোলবালিশ ছাড়া ঘুমাতে পারি না। কিন্তু আমাদের বাড়িতে তো কোনো কোলবালিশ নেই। ও আচ্ছা, ঠিক আছে। এই বলে আলিশা মন খারাপ করে অন্য পাশে গিয়ে শুলে আমিও তার পাশে শুয়ে পড়লাম। অনেকক্ষণ হলো লক্ষ্য করছি আলিশা একবার এপাশ তো আরেকবার ওপাশ করছে। আমি তার এমন আচরণে মনে মনে হাসতে হাসতে চোখ বন্ধ করে রাখলাম, দেখতে চাই সে কি করে। প্রায় অনেকক্ষণ হয়ে গেছে। আলিশা এপাশ ওপাশ করতে করতে এক সময় এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি এতক্ষণ এটাই চাইছিলাম। আলিশা আমাকে জড়িয়ে ধরতেই আমিও তাকে জড়িয়ে ধরে চোখ খুলে তাকাতেই আলিশা নিচু স্বরে বলল, সরি, আসলে অনেক চেষ্টার পরও আমার ঘুম আসছিল না, তাই বাধ্য হয়েই আপনাকে জড়িয়ে ধরেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুমি ঘুমাও। আপনি সত্যি কিছু মনে করেননি তো? না, আমি কিছু মনে করিনি, তুমি ঘুমাও। অনেক কিছু মনে করেছি, কিন্তু তুমি সেটা বুঝতে পারোনি। কথাটা বলে আলিশাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তাকে দেখার পর থেকে খুব কাছে পেতে ইচ্ছে করছিল। এখন আমার সেই চাওয়াটা পূরণ হলো। পিচ্চিটার কোলবালিশ হতে পেরে আমি সত্যি খুব লাকি। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই দেখি পিচ্চিটা এখনো ঘুমাচ্ছে। তাই আর তাকে জাগালাম না। আস্তে করে তাকে ছাড়িয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে আসতেই আম্মু বলল, তানভীর, আলিশা উঠেছে? না আম্মু, সে এখনো ঘুমাচ্ছে। আচ্ছা, ও ছোট মানুষ, ঘুমাক। তুই একদম ওকে জাগিয়ে দিবি না। আচ্ছা ঠিক আছে আম্মু। আম্মুর সাথে কথা বলে ভাবলাম একটু ছাদে যাই। ছাদে যাওয়ার সময় আবারও কি যেন ভেবে রুমে এসে পিচ্চিটার দিকে তাকিয়ে দেখি তার ঘুমন্ত মুখটা খুবই সুন্দর লাগছে, একদম মায়াবী পরীর মতো। আমি ধীরে ধীরে তার কাছে এগিয়ে গিয়ে তার ওই সুন্দর মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলিশার কপালে ভালোবাসার পরশ এঁকে দিলাম। আমার ঠোঁটের স্পর্শ পেয়ে ঘুমন্ত আলিশা কিছুটা কেঁপে উঠল। তারপর ধীরে ধীরে চোখ মেলে আমার দিকে চোখ পড়তেই লাফ দিয়ে উঠে বসলো। আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আমার পিচ্চি বউটাকে দেখছিলাম। কিন্তু কেন আমাকে দেখছিলেন? এমনি দেখেছি। কেন, কি হয়েছে? কিছু না, আর দেখবেন না। ওকে? ওকে, দেখবো না। তুমি আমার সাথে ছাদে যাবে? ছাদে? হ্যাঁ যাবো, আপনি দাঁড়ান, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি। আলিশা ওয়াশরুমে চলে গেলে ফোনটা হাতে নিয়ে ভাবলাম আজ আমার পিচ্চি বউকে নিয়ে একটা গল্প লিখব। তাই আর দেরি না করে কালার নোট বের করে লেখা শুরু করলাম। প্রায় আধা ঘন্টা পর আলিশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো। তাকে দেখে মনে হচ্ছে গোসল করে আসছে। শুধু জড়িয়ে ধরে ঘুমাতে এসব করেছে দেখে আমার খুব হাসি পাচ্ছে। আমার হাসি দেখে আলিশা ভ্রু কুঁচকে আমার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হাসছেন কেন? না এমনি, ভালো লাগছিল তাই। কথাটা বলেই ফোনটা টেবিলে রেখে রুম থেকে বেরিয়ে ছাদের দিকে যাচ্ছি। কত ইচ্ছে ছিল বউয়ের হাত ধরে ছাদে গিয়ে রোমান্স করব। হয়তো এর জন্য আমাকে আরো কিছু বছর অপেক্ষা করতে হবে। কপালে থাকলে আমার সব ইচ্ছেগুলো একদিন ঠিক পূরণ হবে। আলিশা ছাদে এসেই সূর্যোদয় দেখে বাচ্চাদের মতো লাফাতে লাগলো।
মন খুব করে চাইছে পিচ্চিটাকে কোলে তুলে নিতে, কিন্তু যদি চেঁচামেচি শুরু করে দেয় তাই আর নিলাম না। এই, আপনি দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আমার পাশে এসে দাঁড়ান না একটু। আলিশার মুখে এমন কথা শুনে আমি মুচকি হেসে তার পাশে গিয়ে দাঁড়ালাম। দুজনে সকালের এই সবুজ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। কিছুক্ষণ পর আচমকাই আলিশা আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, সাথে সাথে আমার শরীর সামান্য ঝাঁকুনি দিল। আমার পেটে রাখা আলিশার হাত দুটো ছাড়িয়ে তাকে আমার দিকে ফিরিয়ে বললাম, আমি একটু হাতে কিস করেছিলাম, তাই আম্মুকে বলে দিবে। তাহলে এখন জড়িয়ে ধরেছ কেন? আপনি তো আমার বর, আর বরকে জড়িয়ে ধরা যাবে না? অবশ্যই যাবে, বাট তুমি তো চাও না। সরি, আমি কাল খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তাই ওই কথাটা বলেছি যেন আপনি আমার কাছে না আসেন। প্লিজ, আপনি কিছু মনে করবেন না। মনে তো আমি অনেক কিছুই করেছি। এই পিচ্চিটাকে আমার মনে খুব যত্নে বসিয়ে রেখেছে। আচ্ছা, এখন কি আমার পিচ্চিটাকে একটু আদর করতে পারি? আলিশা খুব লজ্জা পেয়ে বলল, বাট অন্য কিছু নয় কিন্তু। এই অন্য কিছু বলতে তুমি কি বোঝাতে চাইছো? জানি না, আপনি বুঝে নেন। ভাইরা, আমি তো একে পিচ্ছি ভেবেছিলাম, কিন্তু সে তো দেখছি সবই বোঝে। আমি আলিশার চোখের দিকে তাকিয়ে তার চোখে প্রচুর লজ্জা দেখতে পাচ্ছি। সে বিষয়টা লক্ষ্য করে আমার বুকে এসে মুখ লুকালো। তারপর কিছুদিন আলিশাদের বাসা থেকে বেরিয়ে আসলাম। এখন আমার পিচ্চি বউয়ের সাথে রোমান্স বেশ ভালোই জমে উঠেছে। কিস করা, জড়িয়ে ধরা, রাতে তার কোলবালিশ হয়ে ঘুমানো ইত্যাদি। আজ বিকেলে আম্মু নানার বাড়িতে বেড়াতে যাচ্ছে। আমি খুব চিন্তায় আছি। ভাবছি আমাদের দুজনকে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খেতে হবে, কারণ বিয়ের এতদিন পরও আলিশা রান্না করতে যেতে চাইলে আম্মু তাকে যেতে দেয়নি। আমার মনে হয় সে রান্না পারে না। রাতে ঘুমানোর সময় আলিশাকে জড়িয়ে ধরে তার কপালে চুমুকে দিয়ে বললাম, আলিশা, তুমি রান্না করতে পারো? হ্যাঁ পারি, কিন্তু আম্মু তো আমাকে কখনোই রান্না করতে যেতে দেন না। গুড, আমি ভেবেছিলাম তুমি রান্না পারো না। আচ্ছা, আমি কাল সকালে বাজার করে নিয়ে আসবো, তুমি রান্না করো। ঠিক আছে, কিন্তু মাছ এনো না প্লিজ, আমি মাছ কাটতে পারি না। সমস্যা নেই পিচ্চি, তোমার বর মাছ কাটতে পারে। সত্যিই তুমি মাছ কাটতে পারো? আলিশা খুব অবাক হয়ে কথাটা বলল। আমি তার নাকে নাক ঘষে বললাম, হ্যাঁ জান, পারি। আম্মু যখন কোথাও যেত তখন আমি আর আব্বুই রান্না করে খেতাম। তাহলে কাল তুমি আমাকে রান্নার কাজে সাহায্য করবে। আচ্ছা ঠিক আছে, করব। এখন ঘুমাও, অনেক রাত হয়েছে। আমি কথাটা বলতেই আলিশা জড়িয়ে ধরে আমার সাথে একদম নিজেকে মিশিয়ে নিল। পরের দিন সকালে আলিশাকে ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ হয়ে ভাত রান্না করতে বলে বাজারে চলে আসলাম। তারপর আমার পছন্দের কুচো চিংড়ি আর পাঙ্গাস মাছ নিলাম। আজ বউয়ের হাতে কুচো চিংড়ির ঝোল খাবো। বাজার থেকে বাসায় ফিরে দেখি আলিশা ভাত রান্না করে বসে আছে। বাজারে ব্যাগটা ফ্লোরে রেখে আলিশাকে কোলে তুলে নিলাম। এই কি করছো? মাছ কাটো, আমি রান্না করছি। কাটবো তো। এর আগে আমার পিচ্চি বউটাকে একটু কোলে নিয়ে আদর করি। এই, তুমি সব সময় একদম আমাকে পিচ্ছি বলবে না। আমি তোমার বউ, কোনো বাচ্চা নই। হ্যাঁ, কিন্তু তুমি তো আমার পিচ্চি বউ। প্রথমে তুমি অনেক ছোট বলে আমি আম্মুকে বলেছিলাম বিয়েটা করব না। সত্যি যদি আম্মু বিয়েটা করতে আমাকে জোর না করতো, তাহলে আমি তোমার মতো এত ভালো বউটাকে পেতাম না। থাক, এসব আর ভেবো না। মহান আল্লাহ চেয়েছিলেন আমি তোমার বউ হই, এই জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি আমার পিচ্চি বউকে পেয়ে খুব খুব খুশি, আর তোমাকে ভালোবাসি। হ্যাঁ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। এখন চাও মাছ কাটো। ওকে। এই, তুমি চিংড়ি মাছ ভুনা করতে পারো? হ্যাঁ, চিংড়ি আমার ফেভারিট। আমারও খুব পছন্দের। কথাটা বলেই আলিশার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিলাম। তারপর তাকে নিচে নামিয়ে মাছ কাটছি। 2 বছর পর। এই তানভীর, তুমি আমাকে নিয়ে এসব কি লিখছো? আমি আবার তোমাকে নিয়ে কি লিখলাম? তুমি কি ভেবেছো আমাকে নিয়ে গল্প লিখো আর আমি জানতে পারবো না? এই এক মিনিট দাঁড়াও।
তুমি কি আমার লেখা গল্পগুলো পড়ো? হ্যাঁ, আমাদের বিয়ের অনেক আগে থেকে তোমার সাথে করা সব দুষ্টুমিগুলো তো আমি রাইটার তানভীর আহমেদের গল্প শিখেছি। বাহ, তাহলে সব আমার থেকে শেখা। তাই তো আমি তোমার ছবি দেখেই বিয়েতে রাজি হয়ে যাই। কারণ কি জানো, তুমি খুবই রোমান্টিক, তোমার সাথে দুষ্টুমি করলে খুব মজা হবে তাই। হ্যাঁ, তাই বলি, আমার গল্পের সাথে জীবনের এত মিল হয় কি করে? আমার পিচ্চিটাও খুব রোমান্টিক, তাই না? কেন, তুমি বুঝো না? হ্যাঁ, বুঝি তো। কি বুঝো? আমার পাঠিকা বউ খুবই রোমান্টিক। এই শোনো না, আজ আমার খুব আদর চাই। না, শোনো, আরেকটু বড় হয়ে নাও তারপর। না প্লিজ, আমার আদর চাই, সাথে একটা বেবিও চাই, প্লিজ প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো যান, দেখা যাক লেখক বেশি রোমান্টিক নাকি পাঠিকা। ওকে, দেখো আমি জিতবো। তাই নাকি? দেখা যাবে। তাহলে কাছে আসো পিচ্চি সোনা, আজ তোমাকে দেখাবো লেখকরা কত রোমান্টিক হয়। লেট স্টার্ট বেবে। এই বলে আলিশাকে জড়িয়ে ধরে তার সারা মুখে কিস করতে লাগলাম। অনেক অপেক্ষার পর পিচ্চি বউকে আদরে ভরিয়ে দিলাম। তারপর থেকে আলিশার দুষ্টুমিগুলো ক্রমশই বেড়ে যাচ্ছিল। যত দিন যাচ্ছে আমাদের একে অপরের প্রতি ভালোবাসা বেড়ে যাচ্ছে। সেই ভালোবাসার ফসলস্বরূপ 1.5 বছর পর আমাদের ঘর আলো করে সুন্দর ফুটফুটে আরোহীর জন্ম হলো। সেও তার মায়ের মতোই দুষ্টু হয়েছে। আমি আমার 2 দুষ্টু পিচ্চিকে নিয়ে খুবই হ্যাপি। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন যতদিন বাঁচবো এভাবে সুখে শান্তিতে থাকতে পারি। সবাই ভালো থাকবেন।